চলো না ঘুরে আসি অজানাতে। আমি একজনের সাথে কথা বলছি যিনি ন্যাশনালি RTV টেলিভিশনে গান পরিবেশন করছেন। একটু যদি আপনার নাম এবং আপনি কি করেন যদি একটু বলতেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ সাইফুদ্দিন রাফি, বর্তমানে পড়াশোনা করছি ইংরেজি বিভাগে, স্নাতকোত্তর প্রথম বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আর পড়াশোনার পাশাপাশি আমার শখ হলো গান করা। ছোটোবেলা থেকে মিউজিকের সাথে আছি। আমি হচ্ছে রিসেন্টলি গত বছর RTV-তে স্পেশালদের নিয়ে যে একটা মিউজিক্যাল রিয়েলিটি শো ছিল অদম্য সুর, সেখানে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। আপনার আসলে অনেক কথা শুনলেও আপনার কাছ থেকে আসলে গানের বিষয়টা লুফে নেব আমরা আপনার পছন্দের যদি একটা গান পরিবেশন করেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার মাথায় যে গানটি আসছে সেটা হচ্ছে শ্রদ্ধেয় হ্যাপি খান স্যারের খুব জনপ্রিয় একটি গান, আবার এলো যে সন্ধ্যা। আমি গানটি চেষ্টা করছি। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগলো। যে সকল দর্শকরা দেখছেন তাদেরকে আপনি আসলে আপনার যদি একটু অনুভূতি প্রকাশ করেন এবারের বইমেলা নিয়ে। অ্যাকচুয়ালি আপনারা যখন নামটির দিকে দেখবেন স্পর্শ ব্রেইল ফাউন্ডেশন, সো আমাদের কাছে অ্যাকচুয়ালি স্পর্শের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা হচ্ছে স্পর্শের মধ্য দিয়ে সাধারণত লেখাপড়া করে থাকি এবং আমাদের যে বেসিক পড়ালেখার সিস্টেম সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি। সো বর্তমানে লেখাপড়ার ক্ষেত্রে হয়তো বিভিন্ন সিস্টেম আসছে যেটা বিকল্প পদ্ধতি হিসেবে, বাট আমাদের যে বেসিক সিস্টেমটা আছে সেটা হচ্ছে ব্রেইল সিস্টেম। আর আমাদের নাজার জাবিন আন্টি সম্পূর্ণ তার ব্যক্তিগত উদ্যোগে সব দৃষ্টিকোণ থেকে এই বিষয়টাকে আরও হচ্ছে প্রমোট করার চেষ্টা করছে। তাই হচ্ছে আমরা এখন খুবই আনন্দিত। গত 2011 সাল থেকে এই কাজটি হয়ে আসছে এবং আমরা চাই যাতে করে প্রত্যেকটা স্টলে প্রতিটা হচ্ছে লেখক অ্যাটলিস্ট একটা করে বই হচ্ছে ব্রেলে পাবলিশ করে, যাতে করে আমরা যারা ব্রেল রিডার আছি তাদের জন্য এটা অ্যাক্সেসিবল হয় এবং আমরা সবসময় ব্রেল পড়তে পারি। তাই আমি বর্তমানে খুবই আনন্দিত এবং চেষ্টা করছি যে এটি আরও বেশি করে প্রমোট করার জন্য। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শকরা যেমনটা শুনলেন, স্পর্শ ফাউন্ডেশনের এই চমৎকার আয়োজনে কিন্তু আসলে বিশেষত যে সকল প্রতিভাবানদের সাথে আমরা কথা বললাম, কোরাস নিউজ তুলে ধরেছে তাদেরকে। সব মিলিয়ে আপনার কমেন্ট বক্সে গিয়ে আজকের এই তাদের যে ভালো লাগার বিষয়গুলো আপনারা মন্তব্য করবেন। কোরাস নিউজের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।